আমি যাব স্বামী দিব্যানন্দ মহারাজের কাছে। দিব্যানন্দ মহারাজ, আমি প্রশ্ন করব, ভারত সেবাশ্রম সংঘ বহু দিন ধরে এরকম ঝড়ের ক্ষেত্রে, আমি সেই ছবিগুলো চালাতে পারবো, ঝড়ের ক্ষেত্রে বারবার ঝাঁপিয়ে পড়েছে মানুষের সুরক্ষার ক্ষেত্রে, মানুষকে উদ্ধার কাজের ক্ষেত্রে এবং ত্রাণ বিলির ক্ষেত্রে। এই মুহূর্তে আপনারা কি কি প্রস্তুতি নিচ্ছেন? ভারত সেবাশ্রম সংঘ আপনারা নিশ্চয়ই জানেন, ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যোগশ্রী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, আমাকে লোকে চিনবে ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক বিপর্যয়, সেখানে স্বামী প্রণবানন্দকে মানুষ তখনই আমাকে চিনবে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বআত্মানন্দজি, আজকে আমি প্রোগ্রামে গিয়েছিলাম হুগলিতে, রাত্রিবেলায় ফিরতাম, স্বামীজি আমাকে বললেন সকালবেলায় প্রোগ্রাম শেষ করে বক্তৃতা করেই বিকেলের ভেতর ফিরে এসো, আপনাদের কল পেয়ে চলে এলাম। আমাদের প্রধান সম্পাদক স্বামী বিশ্বআত্মানন্দজি মহারাজ ইতিমধ্যে আমাদের লট 8 অর্থাৎ গঙ্গাসাগর ওপার যেতে হলে নদীর তীরবর্তী, গঙ্গাসাগরের নদীর তীরবর্তী লট 8, সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে শতাধিক রুম রয়েছে, সেখানে আমাদের হাই স্কুল রয়েছে, সেখানকার অধ্যক্ষ স্বামী অধ্যাত্মানন্দজি তাকে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি সব দরজা খুলে দাও, রুম খুলে দাও এবং তাদের জন্য খাবার প্রস্তুত করো। ভলেন্টিয়ার্স পাঠিয়ে দেওয়া হয়েছে। গঙ্গাসাগরে আমাদের বিরাট সেখানে 300-400 রুম রয়েছে, সেখানে স্বামী নির্দেশ দিয়েছেন ওখানকার অধ্যক্ষ স্বামী জিতাত্মানন্দজিকে, তুমি সব রুম এবং সবের জন্য খাবার প্রস্তুত করো। কখন আসা শুরু হয়ে গেছে লোকজন, এবং গঙ্গাসাগরে মহেন্দ্রগঞ্জ সেখানেও আমাদের কাজ শুরু হয়ে গেছে বিরাট, সেখানে আমাদের গ্রাম্য সেবা কেন্দ্র, এবং 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা আমাদের শতাধিক মিলন মন্দির এবং শতাধিক স্কুল রয়েছে, সর্বত্রই আমাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন দিক থেকে ভলেন্টিয়ার্সদের নির্দেশ দেওয়া হয়েছে এবং উদ্ধার কাজ এবং তাদের খাদ্য পানীয় ইত্যাদি আশ্রয় যাতে দেওয়া হয় তার ব্যবস্থা হেড অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ভলেন্টিয়ার্সটা পৌঁছে গেছেন এবং সেখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা অলরেডি আমরা সেবা সম্পূর্ণভাবে আপনারা প্রস্তুত, এবং আপনারা প্রস্তুত সেই নিয়ে সাধারণ মানুষ ভারত সেবাশ্রম সংঘের উপর বারবার নির্ভর করে যখনই এরকম ঝড় হয়। এই মুহূর্তে যাব সৌমেন্দ্র মোহন ঘোষের কাছে, পরিবেশবিদ। স্যার, আপনার কাছে প্রশ্ন সৌমেন্দ্রবাবু, যে কিভাবে বারবার এরকম ঝড় আসে, বারবার আমরা শুনি যে ঝড়ের পর যে পরিস্থিতি তৈরি হয় অনেক সময় তা হাতের বাইরে চলে যায়। আমাদের পক্ষে কি করণীয় এমন কিছু থাকে যা আমরা করি না, বা গাফিলতির কারণে মানুষকে সুরক্ষা দেওয়ার যে সুযোগ সেটা আমরা হারাই, এমনটা কি হয়, নাকি এটাই ভবিতব্য, এরকম ঝড় এলে এটাই হওয়ার কথা? দেখো, 2019-এ হয়েছিল কি, দুটো এসছিল সাইক্লোন, একটা ফণী এসছিল, একটা বুলবুল এসছিল, কিন্তু আর বাকি যেটা এসছিল আমফান, ইয়াস, এরা সব কিন্তু মে মাসে এসছিল। তো মে মাসে যদি এরকম আসে, কারণ যেটা ডক্টর নৈনিতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যখন বঙ্গোপসাগরের ওপরের ভাগটা গরম হয় এবং যখন এই গরমের সময় যেভাবে জলীয় বাষ্প ঢোকে এবং যে ধরনের আমাদের ক্লাইমেটিক কন্ডিশনে চেঞ্জ হয়, তো মে মাসটাকেই আমরা ধরে নিতে পারি যে এখন একটা দুটো করে এলেও পরে আরও বাড়বে, কারণ বঙ্গোপসাগরের যেভাবে জলস্তর বাড়ছে, তো পৃথিবীতে যত মহাসাগর আছে তার মধ্যে বঙ্গোপসাগরে সবথেকে বেশি বাড়ছে। এখন এইটাকে যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে যেটা নিয়ে আমাদের চিন্তা সেটা হচ্ছে নদীবাঁধ, যেটা কাঁচা বাঁধ আছে সেটা কংক্রিটের বাঁধ বা পাকা বাঁধ করতে হবে। আমরা যদি এই প্রিভেন্টিভ মেজারটা আগে থেকে না নিই, আর এই যে ধরো সুন্দরবনে যেভাবে ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে, সেটাতেও একটা বিপদ চলে আসছে, নোনা জল ঢুকে পড়ছে। আর কলকাতার ক্ষেত্রে যদি ধরো, কলকাতায় যদি জমা জল ঠিকমতো ক্লিয়ার না হয়, অর্থাৎ 7টা লক গেট আছে, তোমাকে বলে রাখি আজকে রাত্রির 11টার পরে কিন্তু একটা বান আসছে, মানে গার্ডেন রিচে আসছে, সেটা হাই টাইড। তো সেইখানে যদি এরকম বান আসে, তাহলে কিন্তু লকগেট যদি বন্ধ থাকে, তাহলে কলকাতার জমা জল বেরোতে পারবে না, তাহলে সেটাতেও বিপদ। তো শহরাঞ্চল এবং আমাদের গ্রামের অঞ্চল এবং উপকূলবর্তী অঞ্চল প্রত্যেকটা জায়গায় আমাদের নজরদারি রাখতে হবে, এবং যারা ওয়ার্ডে কাউন্সিলর আছে, সৌমেন্দ্র মোহন বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লক্ষ্মীনারায়ণ সৎপতি, অধ্যাপক ভূগোল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এবং তার কাছেও আসবো। তবে সবার আগে আমাকে আবারও লাইভে যেতে হবে, কারণ এই মুহূর্তে ঝড়ের পরিস্থিতি বাড়ছে এবং সেই ভয়ঙ্কর ঝড়ের পরিস্থিতি আবারও দেখতে হবে। গোসাবায় কি পরিস্থিতি, সুন্দরবন এলাকা
গোসাবা, এবং সেখানে আমরা জানি প্রতিবার ঝড় হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। সরাসরি যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, এই মুহূর্তে তুমি রয়েছো গোসাবায় এবং ঝড়ের দাপট বাড়ছে। আমি দেখতে পাচ্ছি তোমার আশপাশে মানুষ এবং প্রত্যেক জায়গায় হাওয়া দিচ্ছে এবং ঝড়ের দাপট বাড়ছে স্পষ্ট। বলো। একদমই কিশোর, তোমাকে দেখাবো যে গোসাবা কিন্তু সন্ধ্যা নামতে কিন্তু রিমালের প্রভাব শুরু হয়ে গেছে। তোমাকে প্রথমে চিত্রটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি পাখিরালা ঘাট। তুমি সেই পাখিরালা ঘাটে এখানে ইতিমধ্যে কিন্তু তোমাকে এখানে দাঁড়ানো যাচ্ছে না, যে ঝড়ের প্রভাব এতটাই যে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই প্রভাব যে রিমালের প্রভাব একদমই। গোসাবা যে পাখিরালা সেই ঘাট কিন্তু ঘাটে ইতিমধ্যে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে আমি কথা বলবো। দাদা, এখানে তো এই যে রিমাল যে ঝড়, সেই ঝড়ের তো প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু হয়ে গেছে। মানে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? আমরা অনেক আতঙ্কে আছি আমরা। কেন এই যে নদী বাঁধ তো আপনাদের যে প্রতিবারই তো ঝড় এলেই নদী, কিন্তু নদী বাঁধ কোনো মেরামতের কাজ কোনো কিছুই করা হয়নি আমাদের এখানে। মানে আপনারা কি রাত থেকে কি নদী বাঁধ পাহারা দিচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলতে নদী বাঁধ পাহারাই দিচ্ছি আমরা। আমাদের এই ব্যবসা আছে, দোকান আছে, এই ব্যবসা আছে, এই জন্য পড়ে আছি, কি হবে না হবে এই ভয়ে পড়ে আছি, কোথাও যেতে পারছি না। এই নদীর বাঁধ খারাপ, এই জল ওধারে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কিশোর, এই যে লাইট পোস্ট, সেই লাইট পোস্টটা কিন্তু ইতিমধ্যে মোটা দড়ি দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়েছে। কারণ যে ঘাটে আমি রয়েছি তুমি দেখতে পাচ্ছ সেই ঘাটে কিন্তু ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ এখানে একেবারে দাঁড়ানো যাচ্ছে না। এক্সক্লুসিভ ছবি, একমাত্র ঝড়ের সব ছবি রিপাবলিক বাংলায়, এবং ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের যে গতিবেগ তাও বাড়ছে এবং ল্যান্ডফল হওয়ার দিকে এগোচ্ছে এই মুহূর্তে। এবং এরপর আরো এক জায়গা থেকে লাইভ পাচ্ছি আমরা এই মুহূর্তে। কোথা থেকে লাইভ পাচ্ছি? রঞ্জিত আরো একবার যাবো তোমার কাছে। রঞ্জিত, যে পরিস্থিতি দেখাচ্ছিলে এই মুহূর্তে আরো একবার দেখাও রঞ্জিত, কি পরিস্থিতি এই মুহূর্তে? একদমই কিশোর, তুমি দেখতে পাচ্ছ, তোমাকে চিত্র দেখাবো। আমার ক্যামেরা পার্সন তুহিন যে চিত্র দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে একেবারে যে ঝড়ের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এখানে দাঁড়ানো যাচ্ছে না, যে কোনো মতে যে নদী থেকে আমাদের উল্টে যে তুমি দেখতে পাচ্ছ এই যে প্রভাব তুমি দেখতে পাচ্ছ, যে গাছ তুমি দেখতে পাচ্ছ, যে সুন্দরবনের যে গাছ, সেই গাছ কিন্তু ইতিমধ্যে মানে উপড়ে ফেলে দিচ্ছে যে ঝড়ের প্রভাব তুমি দেখতে পাচ্ছ। এবং যে আমি যে ঘাটে রয়েছি সেটা হচ্ছে পাখিরালা ঘাট, সবথেকে সুন্দরবনের কোর এরিয়া, সেই ঘাটে আমি রয়েছি। এবং এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে রিমাল, সেই রিমালের প্রভাব পড়তে শুরু করে। তুমি দেখতে পাচ্ছ একটা স্থানীয় বাসিন্দা তিনি রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ তিনি গামছা, যেভাবে গামছা তাকে এবং তাকে উল্টে এবং তাকে ফেলে দেওয়ার চেষ্টা। এবং যে লাইট পোস্ট, সেই লাইট পোস্ট কিন্তু ইতিমধ্যে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ঘাট, সেই ঘাটের যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু জল হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে এবং ঢেউ, সেই ঢেউ কিন্তু ইতিমধ্যে প্রবল জলোচ্ছ্বাস এবং ক্ষণিকের মধ্যে কিন্তু জল বাড়ছে। এবং তোমাকে দেখাবো আমি যে জায়গায় রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে এবং সে ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না, এবং এতটাই হাওয়ার যে প্রভাব তুমি দেখতে পাচ্ছ। এবং আমার ক্যামেরা পার্সন তুহিন যে চিত্র দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, একটা ছবি দেখাবো এই মুহূর্তে। যে ছবি দেখা যাচ্ছে এক্সক্লুসিভ ছবি, ইতিমধ্যেই গোসাবার বিভিন্ন জায়গায় গাছ পড়তে আরম্ভ করেছে সেই ছবি, এবং গাছ কাটার কাজ চলছে। অর্থাৎ ঝড় শুরুর আগেই গোসাবার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে গাছ পড়তে আরম্ভ করেছে। এবং সেই ক্যানিং গোসাবা অঞ্চলে গাছ কাটার ছবি দেখাচ্ছি, যেখানে রাস্তার বেশ কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছে। অর্থাৎ এখনো ল্যান্ডফল হয়নি, এখনো ঘড়ির কাঁটার সময় বাকি প্রায় 2.5 ঘন্টা। তার মধ্যে বিভিন্ন জায়গায় গাছ পড়তে শুরু করেছে এবং সেই গাছ কাটার কাজও চলছে। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ব্রেকিং, এই মুহূর্তে গোসাবায় শুরু হলো প্রবল ঝড়। 2 ঘন্টা 32 মিনিট 15 সেকেন্ড এখনো ল্যান্ডফলের সময় বাকি, কিন্তু তার আগেই গোসাবায় গাছ ভেঙে বিপত্তি শুরু হয়েছে প্রবল ঝড়। এবং তার সঙ্গে সঙ্গে চলছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। ইতিমধ্যেই গাছ পড়ে গিয়েছে এবং গাছ পড়ার পর সেই গাছ কাটার কাজও চলছে। যারা এই মুহূর্তে বাড়িতে বসে দেখছেন জবাব চায় বাংলা, প্রত্যেককে বলি, একটু আগেই যেমনটা জানাচ্ছিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা, তিনি জানাচ্ছিলেন বাড়ি থেকে এই মুহূর্তে না বেরোনোটাই সবচেয়ে ভালো। যদি বাইরে কোথাও থাকেন তাহলে আশ্রয়ের দিকে এগোন এবং ঝড় শুরু হলে ইমিডিয়েটলি আশ্রয়ের নিচে চলে যান, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ঝড়, বৃষ্টি, বজ্রপাত হতে পারে এবং ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। 2.5 ঘন্টা রয়েছে। এই মুহূর্তে সরাসরি যাব নামখানা থেকে আমাদের রিপোর্টার রয়েছে ঐন্দ্রিলা। সরাসরি ঐন্দ্রিলা, সকাল 6টা থেকে তুমি লাইভ করছো। নামখানায় ভয়ঙ্কর পরিস্থিতি, ছাতা উড়ে যাচ্ছে, তুমি ভিজে গিয়েছো সম্পূর্ণভাবে। এই মুহূর্তে নামখানার পরিস্থিতি কি বাংলার মানুষকে বলো।
দেখো কি হলো, এই মুহূর্তে গোটা বাংলার মানুষ অপেক্ষা রয়েছে যে কি প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল, তা দেখতে চাইছেন এই মুহূর্তে এবং জানতে চাইছেন। এবং রিপাবলিক বাংলা সকাল থেকে কিন্তু একেবারে বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছে। নামখানা কিন্তু অন্যতম এই অ্যালার্ট জারিপূর্ণ একটি জায়গা এবং এই মুহূর্তে আমরা সেই নামখানাতে দাঁড়িয়ে রয়েছি। সকাল থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি এবং নামখানা এই মুহূর্তে কিন্তু ঝড়ের গতিবেগ প্রচণ্ড রয়েছে। এই নামখানার সংলগ্ন যে সমস্ত উপকূলের জায়গা রয়েছে প্রত্যেকটি জেলাতে কিন্তু ডাবল মাইকিং করা হচ্ছে, কারণ এই সমুদ্র তীরবর্তী এলাকাতে যাতে কেউ না থাকে সেই কারণে কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে। এবং এই মুহূর্তে তোমাকে আরও একটি খবর একেবারে ঐন্দ্রিলা তোমার